নমস্কার, আমি পার্থ কোলে। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। উপরের অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন পাসপোর্টের ছবি। এর আগে থেকেই ইউটিউবে অনেক ভিডিও আছে অনলাইনে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই কিভাবে করতে হবে এই সম্বন্ধে। এতক্ষণে আপনারা নিশ্চয়ই ভাবছেন, তাহলে এই ভিডিওটার মধ্যে এমন কি আছে? এবার আপনিই বলুন। আপনি যদি কোনো জিনিস নিজে করতে পারেন এবং তার জন্য কারো সাহায্য নিতে না হয় বা কারো উপর নির্ভর করতে না হয়, তাহলে সেটা কি কম হলো? আজকের এই ভিডিওটিতে দেখব খুব সহজে কারো সাহায্য ছাড়াই আপনারা নিজে কিভাবে প্রত্যেকটি স্টেপ একের পর এক ফলো করে অনলাইনে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আসুন তাহলে ভিডিওটি দেখি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনারা কিন্তু সরাসরি পাসপোর্ট সেবার অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। আমরা যেহেতু নতুন, তাই প্রথম আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। উপরে আপনি দেখতেই পাচ্ছেন ডান দিকের কোনায় রেজিস্টার নামে একটি অপশান রয়েছে। এই রেজিস্টারে আমরা ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করতেই আমাদের সামনে রেজিস্ট্রেশন পেজটি চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন প্রথমত আমরা এখান থেকে পাসপোর্ট সেবার অফিস সিলেক্ট করব। পাসপোর্ট অফিস সিলেক্ট করার পর তারপর এখান থেকে আমরা পাসপোর্ট অফিস কলকাতা সিলেক্ট করে নেব। এরপর আপনি আপনার সম্পূর্ণ নাম বসিয়ে দেবেন। এরপর ইমেল আইডি উল্লেখ করে দেবেন এবং আপনি যদি আপনার ইমেল আইডিকে লগ ইন আইডি রাখতে চান তাহলে ইয়েস করে দেবেন। এটি আপনার লগ ইন আইডি হয়ে যাবে। এরপর নিচে পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন। এরপর সাইন আপে আপনি ক্লিক করবেন। তো সাইন আপ ক্লিক করতেই আপনি যে ইমেল আইডি উল্লেখ করেছেন সেই ইমেল আইডিতে ওটিপি আসবে, তা বসিয়ে দিয়ে কমপ্লিট সাইন আপ এখানে ক্লিক করবেন। আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপর নিচে রয়েছে ব্যাক টু লগ ইন। তারপর আপনি আপনার লগ ইন আইডি যে বানিয়েছেন তা বসিয়ে দেবেন। তারপর কন্টিনিউ, এই কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি কি পাসওয়ার্ড রেখেছেন তা পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তারপর সাইন ইন এখানে ক্লিক করবেন। আপনাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। এরপর আমরা অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট কিংবা রি ইস্যু অফ পাসপোর্ট এখানে আমরা ক্লিক করব। যেহেতু এর আগে আমি কখনো পাসপোর্টে অ্যাপ্লাই করিনি বা আমার কাছে পাসপোর্ট নেই, তাই আমরা স্কিপ ফর নাও অপশনটিতে ক্লিক করব। এরপর নেক্সটে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের কিন্তু 9টি ধাপ কমপ্লিট করতে হবে। প্রথমে রয়েছে অ্যাপ্লাই ফর। আমার যেহেতু নতুন পাসপোর্ট, অ্যাপ্লাই ফর ফ্রেশ সিলেক্ট করব এবং আপনি কোন পাসপোর্ট অ্যাপ্লাই করতে চান, নর্মাল নাকি তৎকাল। নর্মাল করলে 1500 টাকা খরচ পড়বে এবং তৎকাল করলে আপনাদের বেশি টাকা খরচ পড়বে। তৎকাল করলে আপনাদের পাসপোর্ট খুব তাড়াতাড়ি চলে আসবে। তারপর আপনাদের কটি পেজের বুকলেট দরকার, আমি 36 পেজ সিলেক্ট করব। আপনি যদি চান 60 পেজ সিলেক্ট করতে পারেন। এরপর সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। যার জন্য আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করতে চাইছেন ওই ব্যক্তির নাম আপনি বসিয়ে দেবেন এবং যদি ওই ব্যক্তির মিডিল নেম থাকে তাহলে এই গিভেন নেমের ঘরে ওই ব্যক্তির ফার্স্ট নেম এবং মিডিল নেম দুটোই বসিয়ে দেবেন। এরপর সারনেমের ঘরে ওই ব্যক্তির পদবি কি রয়েছে সেই পদবি আপনি বসিয়ে দেবেন। নিচে নোট দিয়ে কিছু বলা হয়েছে। গিভেন নেমের ঘরে ফার্স্ট নেম এবং মিডিল নেম একসঙ্গে বসাতে হবে। ডক্টর, মিস্টার, মিসেস এগুলি উল্লেখ করা যাবে না। এরপর জেন্ডার আপনি সিলেক্ট করবেন। এর আগে আপনার অন্য কোনো নাম ছিল কি? এই রকম কিছু নেই, সেই জন্য নো অপশানে ক্লিক করব। এর আগে আমি কখনো নাম চেঞ্জ করিনি, সেই জন্য নো অপশানে ক্লিক করব। আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ আপনার কি রয়েছে, ক্যালেন্ডারে ক্লিক করবেন, ক্যালেন্ডার চলে আসবে। এরপর এখান থেকে আপনি আপনার দিন, মাস, ইয়ার যা হয়ে থাকে তা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার বার্থ প্লেস কোথায় রয়েছে, যেখানে আপনার জন্ম হয়েছে সেই জন্মের গ্রামের নাম কিংবা শহরের নাম অথবা সিটির নেম কি রয়েছে বার্থ প্লেসে উল্লেখ করে দেবেন। তারপর আপনি সিঙ্গেল নাকি ডবল নাকি উইডো নাকি ডিভোর্স তা উল্লেখ করে দেবেন এবং আপনার বার্থ প্লেস কি ইন্ডিয়ার বাইরে। যেহেতু আমাদের বার্থ প্লেস ইন্ডিয়ার বাইরে না, তাই এটা আমরা এখান থেকে নো করে দেব। যদি আপনি ইয়েস করে দেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু অন্য সিলেক্ট করতে হবে বা অন্য ডকুমেন্ট সাবমিট করতে হবে। এরপর নিচে স্টেট অর্থাৎ আমাদের রাজ্যের নাম উল্লেখ করে দেব। তারপর আমাদের বার্থ প্লেসের ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করে দেব, যেখানে আমাদের জন্ম হয়েছে অর্থাৎ যে জেলায় আমাদের জন্ম হয়েছে। এরপর নিচে রয়েছে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই বার্থ। আমরা যেহেতু জন্মসূত্রে ভারতীয় তাই বাই বার্থ আমরা সিলেক্ট করে নিলাম। এরপর আপনার যদি প্যান কার্ড থাকে তো আপনি আপনার প্যান কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। যদি আপনার ভোটার কার্ড থাকে ভোটার কার্ড নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। না থাকলে আপনি এই জায়গা ফাঁকা রেখে দেবেন আপনার অ্যাকর্ডিংলি। এরপর নিচে আপনি আসবেন এমপ্লয়মেন্ট টাইপ। তো আপনি কোনো রকম জব করেন কি না, করলে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন গভর্নমেন্ট নাকি প্রাইভেট, নাকি আপনি একজন স্টুডেন্ট, নাকি আপনি সেলফ এমপ্লয়েড তা সিলেক্ট করে নেবেন। যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনাদের বাবা অথবা মা কেউ গভর্নমেন্ট জব অর্থাৎ সরকারি চাকরি করেন কি না, যদি করেন এবং আপনার বয়স 18 বছরের নিচে হয় তাহলে ইয়েস করবেন
এছাড়াও আপনি যদি অ্যাপ্লাই করেন এবং আপনার ওয়াইফ অর্থাৎ আপনার স্ত্রী যদি গভর্নমেন্ট অর্থাৎ সরকারি চাকরি করেন, তাহলে আপনাকে ইয়েস করতে হবে। আবার অন্যথায় আপনার স্ত্রী যদি অ্যাপ্লাই করেন এবং আপনি যদি গভর্নমেন্ট অর্থাৎ সরকারি চাকরি করেন, তাহলে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। আমার ক্ষেত্রে এটি নো। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেখানে আপনি ক্লিক করলে অনেকগুলো স্ল্যাব দেওয়া আছে, যেমন আপনার কোয়ালিফিকেশান 10th ক্লাস পাস অথবা ওর থেকে কম, 8 ক্লাস ও 9 ক্লাসের মধ্যবর্তী এবং 10th ক্লাস পাস এবং এর উপরে অথবা গ্র্যাজুয়েশন এবং এর উপরে। মিনিমাম 10th ক্লাস পাস কোয়ালিফিকেশান হতেই হবে যদি আপনার পাসপোর্ট নন ইসিআর ক্যাটাগরির চাই। সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। যদি আপনার কোয়ালিফিকেশান 10th ক্লাস পাসের নিচে হয়, তাহলে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টে ইমিগ্রেশন চেক রিকোয়ার লিখে আসবে। যদি আপনি গলফ কান্ট্রিতে কাজে যান, সেক্ষেত্রে আপনার একটু ব্যাক দিতে পারে। আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনি এগুলো সিলেক্ট করবেন, কারণ পুলিশ ভেরিফিকেশানের সময় আপনাকে এগুলো দেখাতে হবে। যদি দেখাতে না পারেন, তাহলে আপনাদের আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। তাই যোগ্যতা সিলেক্ট করার সময় সেই যোগ্যতার ডকুমেন্ট যেন আপনার সাথে থাকে। আমার এখানে কোয়ালিফিকেশান 10th ক্লাস পাসের উপরে, তাই আমার যে পাসপোর্ট নন ইসিআর ক্যাটাগরির পাওয়া যাবে। আপনি দেখতেই পাচ্ছেন ইয়েস হয়ে এটা এসেছে। যদি আপনার শরীরে কোনো দাগ বা চিহ্ন থাকে, তো আপনি উল্লেখ করে দেবেন, না হলে নো মার্ক উল্লেখ করে দেবেন। আধার কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন, আপনাদের আধার কার্ড নাম্বার। তারপর নিচে রয়েছে আই এগ্রি, এই বক্সে টিক মার্ক করবেন। তারপর রয়েছে 7 নেক্সট। 7 নেক্সটে আপনি ক্লিক করবেন, তো দেখতেই পাচ্ছেন আধার কার্ড নাম্বার কিন্তু বাধ্যতামূলক। আমাদের আধার কার্ড নাম্বার দিতেই হবে। যদি আপনার আধার কার্ড নাম্বার না থাকে, এখানে আপনি নো করে দেবেন। আমাদের যেহেতু রয়েছে, সে আধার কার্ড নাম্বার আমরা বসিয়ে দিলাম। তারপর আপনি 7 নেক্সটে ক্লিক করবেন। তো 7 নেক্সটে ক্লিক করতেই আপনাদের সামনে পরবর্তী ধাপ চলে আসবে এবং রেফারেন্স নাম্বার চলে আসবে। এখন কিন্তু এখানে আপনাদের পিতামাতার তথ্য উল্লেখ করতে হবে। তো আপনাদের পিতার নাম কি রয়েছে? যদি মিডিল নেম থাকে, তো এই যে গিভেন নেম, এখানে ফার্স্ট নেম এবং মিডিল নেম একসাথে উল্লেখ করবেন। এরপর সার নামে পদবী বসিয়ে দেবেন। মায়ের ক্ষেত্রেও মায়ের নাম বসিয়ে দেবেন, সার নামে পদবী উল্লেখ করে দেবেন। এরপর নিচে রয়েছে যে লিগ্যাল গার্জিয়ান, এটা কিন্তু যদি আপনাদের কেউ আইনিভাবে দত্তক নিয়ে থাকে, তাহলে সেই লিগ্যাল গার্জিয়ানের নাম কিন্তু এখানে বসিয়ে দেবেন। আর যদি না থাকে, এই ঘরটি আপনি খালি রাখবেন। পরবর্তী পেজটি আপনাদের সামনে চলে আসবে। বলা হয়েছে আপনাদের বর্তমান ঠিকানা ইন্ডিয়ার বাইরে কি না। যেহেতু আমাদের বর্তমান ঠিকানা ইন্ডিয়ার বাইরে না, তাই এটি আমরা নো করে দেব। এরপর এখানে আপনি আপনার বাড়ির নাম্বার এবং রাস্তার নাম উল্লেখ করে দেবেন অথবা গ্রামের নাম বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি আপনার ভিলেজ কিংবা টাউন বা সিটি কি রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর আপনি পিনকোড কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের স্টেট কি রয়েছে, ডিস্ট্রিক্ট কি রয়েছে, পুলিশ স্টেশন কি রয়েছে, এগুলি আপনি সিলেক্ট করে নেবেন। এই যে প্রেজেন্ট অ্যাড্রেস, এই প্রেজেন্ট অ্যাড্রেসে আপনাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে। এখানে আপনি যে থানা সিলেক্ট করবেন, সেই থানায় কিন্তু আপনাদের পুলিশ ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তখন আপনাদের এখানে ডকুমেন্ট নিয়ে যেতে হবে। আধিকারিক ফোন করে আপনাদেরকে জানিয়ে দেবে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে। তারপর নিচে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন উইদাউট কান্ট্রি কোড, অর্থাৎ +91 এগুলো উল্লেখ করতে হবে না। সরাসরি 10 সংখ্যার মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর টেলিফোন নাম্বার, আমাদের যেহেতু টেলিফোন নাম্বার নেই, তাই এটি আমরা ফাঁকা রাখবো। তারপর ইমেল আইডি, এখানে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। এই ইমেল আইডিতে আপনার কিন্তু বাকি আপডেটগুলো পেয়ে যাবেন। পাসপোর্ট কত দূর পর্যন্ত রয়েছে, কী পর্যায়ে রয়েছে ইত্যাদি বিষয়গুলো, এবং আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে কিনা, অর্থাৎ স্থায়ী ঠিকানা রয়েছে কিনা। যদি থাকে, এটি ইয়েস করে দেবেন। এরপর যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে, সেক্ষেত্রে ইয়েস করে দেবেন। যদি আলাদা হয়ে থাকে, আপনি নো করে আপনি আপনার স্থায়ী ঠিকানা এখানে বসিয়ে দেবেন। আমাদের ক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই রয়েছে, এটা আমরা ইয়েস করে দিলাম। তারপর সেভ অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করব। এরপর একটি ওকে অপশান আসবে, ওকে অপশানটিতে ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার উল্লেখ করতে হবে। এখানে আপনি আপনার পরিবারের কিংবা আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ইত্যাদি যে কোনো একজন ব্যক্তির নাম এবং অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি বসিয়ে দেবেন। কেননা যদি আপনাদেরকে ফোন করে না পেয়ে থাকেন আধিকারিকরা আপনার দেয়া নাম্বারে, তাহলে এই এমার্জেন্সি নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে আপনাদের সাথে যোগাযোগ করবে, তা উল্লেখ করে আপনি দেবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট,
সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আমরা ৩টি ঘরই নো করে দেব, যেহেতু আমাদের পাসপোর্ট হোল্ড করা হয়নি কিংবা ইত্যাদি অন্য সমস্যা নেই। তাই ৩টি ঘরে আমরা এখান থেকে নো, এরপর ডিটেলস নট অ্যাভেলেবেল, এরপর নিচের ঘরটিও আমরা নো করে দিচ্ছি, যেহেতু আমরা পাসপোর্ট আগে অ্যাপ্লাই করিনি। তারপর হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট। এই সেভ অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করব, পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এখন এতটা যেটা আমি করেছি। এখন আপনি এখানে দেখতে পাবেন আমার সামনে লম্বা একটা লিস্ট এসেছে, যেখানে আপনাকে ইয়েস অথবা নোতে জবাব দিতে হবে। এখানে সমস্ত কোশ্চেন আপনাকে পড়তে হবে। আমার ক্ষেত্রে যেমন এর আগে আমি পাসপোর্ট অ্যাপ্লাই করিনি, কোনো কোর্ট কেস চলছে না, তো আমি নো নো অপশানে টিক করব। এভাবে পুরো কোশ্চেনের মধ্যে আমাকে নো করতে হবে। এরপর আমাকে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী পেজটি চলে আসবে, পাসপোর্ট প্রিভিউ, যেখানে আপনি ভালোভাবে মিলিয়ে নিতে পারবেন যে পাসপোর্টে আপনার নামের বানান থেকে শুরু করে ডেট অফ বার্থ, অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক রয়েছে কি না। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আপনার পাসপোর্টের ফ্রন্ট পেজ, যেখানে আপনি ফটো এবং নিচের সিগনেচার এবং এই অ্যাড্রেসগুলো শো করবে। এরপর পিছনের পেজে পাসপোর্টের যেখানে আপনার গার্জিয়ান নেম, এরপর মাদার নেম, যদি ম্যারিটাল স্ট্যাটাস আপনার ম্যারিড করে থাকেন সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নাম শো হবে। এরপর আপনাদের অ্যাড্রেস শো হবে। এই বক্সে আপনি টিকমার্ক করবেন। সেভ নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবে। বলা হয়েছে আপনাদের কিন্তু ডকুমেন্টস এখানে উল্লেখ করতে হবে, একটি বার্থ প্রুফ আর একটি অ্যাড্রেস প্রুফ। এই যে বার্থ প্রুফ অর্থাৎ জন্মের প্রমাণপত্র এবং ঠিকানার প্রমাণপত্র, এগুলো আপনাদের কিন্তু নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্র কিংবা পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে, অরিজিনাল এবং জেরক্স। তো এখান থেকে আপনি বার্থ প্রুফ কোন ডকুমেন্ট দিতে চান। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা লিস্ট রয়েছে। যদি আপনাদের জন্ম সার্টিফিকেট থাকে সেটি আপনি সিলেক্ট করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স থাকে সেটি আপনি সিলেক্ট করতে পারেন, কিংবা ভোটার কার্ড থাকলে সেটি আপনি সিলেক্ট করতে পারেন, কিংবা প্যান কার্ড থাকলে সেটিও আপনি সিলেক্ট করতে পারেন, কিংবা আপনাদের এলআইসি কিংবা কোনো রকম ইন্স্যুরেন্স পলিসি থাকে সেটি আপনি সিলেক্ট করতে পারেন, কিংবা আপনাদের স্কুল লিভিং সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা মাধ্যমিক পাসের সার্টিফিকেট যেটি রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর অ্যাড্রেস প্রুফ আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আধার কার্ড, রেশন কার্ড কিংবা আপনাদের যা যা ডকুমেন্ট রয়েছে দেখতেই পাচ্ছেন, যেটি রয়েছে আপনার কাছে যে কোনো একটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচের বক্সে আই এগ্রি বক্সে টিক মার্ক করবেন। তারপর আপনার প্লেস অর্থাৎ জায়গার নাম বসিয়ে দেবেন। ডেট শো হয়ে যাবে যে আপনি অ্যাপ্লাই করবেন। তারপর হচ্ছে সেভ, এই সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করতে আপনাদের কিন্তু সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে ওকে, এই ওকেতে ক্লিক করবেন। তারপর হচ্ছে প্রিভিউ, এই প্রিভিউয়ে ক্লিক করে আপনি দেখে নেবেন আপনাদের আবেদন প্রিভিউ ঠিকঠাক হয়েছে কি না। যদি মনে হয় আপনাদের সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনি এটি ক্লোজ করে ফাইনাল সাবমিট করে দেবেন। যদি মনে হয় ভুল হয়েছে সেটা আপনি এডিট করতে পারবেন। তো আমাদের ঠিকঠাক রয়েছে, এটা আমরা এখন ক্লোজ করে দিচ্ছি। এরপর সাবমিট, সাবমিটে আমরা ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করতে আমাদের আবেদন কিন্তু কমপ্লিট। এখন আমাদের পেমেন্ট করতে হবে। এই যে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এখানে আমরা ক্লিক করব। অনেক সময় এমনও হতে পারে আপনাদের এখান থেকে ব্যাক চলে আসলো কিংবা লগ আউট হয়ে গেল। তো আপনি আবার লগ ইন করবেন, এরপর হোমে ক্লিক করবেন অথবা মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এই রকম একটি পেজ চলে আসবে। পেজ চলে আসার পর এই যে 3টি ডট এখানে ক্লিক করবেন, ভিউয়ে ক্লিক করবেন, এরপর চলে আসবে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, যেটা আপনি দেখতেই পাচ্ছেন। এরপর পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। তারপর পাসপোর্ট সেবা কেন্দ্রেও কিন্তু আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ কোন পাসপোর্ট সেবা কেন্দ্রে গিয়ে আপনি ফটো তুলতে চাইছেন বা আপনার পরবর্তী কাজগুলো কমপ্লিট করতে চাইছেন। তো আপনাকে পাসপোর্ট সেবা কেন্দ্রে কিন্তু যেতে হবে। তো এখান থেকে আপনি পাসপোর্ট সেবা কেন্দ্র কিন্তু সিলেক্ট করবেন যেটা আপনার নিকটবর্তী আছে, এবং দেখে নেবেন যে কোন কোন ডেটগুলো অ্যাভেলেবেল রয়েছে। এর পাশাপাশি ক্যালেন্ডারে ক্লিক করে আপনি দেখতে পাবেন কোন কোন ডেটগুলো ফাঁকা আছে বা অ্যাভেলেবেল রয়েছে। তো ওখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য নিচে রয়েছে মেক পেমেন্ট, এই মেক পেমেন্টে আপনি ক্লিক করবেন। এরপর ওকে, এই ওকেতে আপনি ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন যেহেতু আমরা নর্মাল পাসপোর্ট অ্যাপ্লাই করব, 1500 টাকা আমাদের পেমেন্ট করতে হবে। তো এখানে এই পেমেন্ট অপশান শো হবে এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে যদি আপনার টাকা কেটে নেয় এবং পেন্ডিং চলে আসে সেক্ষেত্রে আপনি ভেরিফাই এই অপশানটিতে ক্লিক করবেন।
সেটি ভেরিফাই হয়ে যাবে। ফেল চলে আসে এবং টাকা যদি কেটে নেয়, আপনি 7 ওয়ার্কিং ডেজ অপেক্ষা করবেন এবং টাকা আপনার ব্যাংকে কিন্তু রিটার্ন চলে আসবে। তারপরেও যদি টাকা আপনার ব্যাংকে রিটার্ন না আসে, তো তখন আপনি দেখতেই পাচ্ছেন যে নাম্বার রয়েছে, এই হেল্পলাইন নাম্বারে আপনি কল করতে পারবেন, মেল করতে পারবেন। তারপর আপনি পে নাও, এই পে নাও অপশানটিতে ক্লিক করবেন। তো পে নাও অপশানটিতে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পেমেন্ট গেটওয়ে চলে আসবে। এরপর এখান থেকে আপনি ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাংকিং কিংবা ইউপিআই সিলেক্ট করতে পারবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর পেমেন্টটি আপনি করে দেবেন। পেমেন্ট হয়ে গেলে হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন পেমেন্ট সাকসেস চলে আসছে। 3 ডটে ক্লিক করে ভিউয়ে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট করে নেবেন। তো অ্যাপ্লিকেশন কপি আপনি দেখতেই পাচ্ছেন, এখানে দেয়া রয়েছে ব্যাচ নাম্বার, এরপর আপনাদের পাসপোর্ট সেবা কেন্দ্রের নাম, এরপর টাইমিং ইত্যাদি সব কিছু। তো ওই সেন্টারে আপনি কাগজটি এবং আপনার অরিজিনাল ডকুমেন্ট যা যা রয়েছে সমস্ত কিছু একসঙ্গে নিয়ে যাবেন, যেখানে আপনাদের কিন্তু ফটো তোলা হবে এবং সিগনেচার নেওয়া হবে, যা আপনার পাসপোর্টে চলে আসবে। এটি আপনাদের প্রথম ধাপ। এরপর আপনাদের পুলিশ ভেরিফিকেশনের জন্য নিকটবর্তী থানায় ডাকা হবে। প্রেজেন্ট অ্যাড্রেসে আপনি যে থানা, ডিস্ট্রিক্ট, স্টেট সিলেক্ট করেছেন, সেই প্রেজেন্ট অ্যাড্রেসের থানায় কিন্তু আপনাদের পুলিশ ভেরিফিকেশন হবে এবং সেখানে আপনাদের ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে। আধিকারিকরা আপনাদেরকে বলবে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে পুলিশ ভেরিফিকেশনের জন্য। এইভাবে খুব সহজে আমি অনলাইনে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আবার দেখা হয় আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিওটিতে।